আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের অমর কথাশিল্পী জনাব হুমায়ূন আহমেদ, মরহুম হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওন নানা কারণে আলোচিত, অনেকের কাছে বিতর্কিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের একেবারে সর্বশেষ পার্লামেন্টে সে নারী কোঠায় তিনি সংসদ সদস্য মনোনীত হয়েছিলেন। তো এটা তার জন্য প্রথম নয়, তার মা তহুরা আলী তিনিও সংসদ সদস্য ছিলেন। শাওন হঠাৎ করে এই জুলাই মাসে এসে সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটির ভাষা সঙ্গত কারণে সাংকেতিক। তিনি সিডিআই বলে জুলাই সিডিআই বলে ব্যঙ্গ করার চেষ্টা করেছেন। এখন এই যে সিডিআই শব্দটি, এটি যে শাওন বলেছে নট লাইক দ্যাট, বা এটি যে আপনি যদি সিডিআই বলেন হুন্ডা সিডিআই বা অমুক অমুক, এই কথাগুলো আমরা জানি, কিন্তু এই যে জুলাইয়ের সঙ্গে যখন সিডিআই শব্দটি শাওন ব্যবহার করলেন, এটা নতুন কোনো শব্দ নয়। বহু মানুষ অহরহ গত ১-১.৫ বছর ধরে এই কথাগুলো বলছে। এমনকি যারা জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, প্রথম সারির অ্যাক্টিভিস্ট ছিলেন, তারপর এই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানের নেতারূপে তাদের যে স্যাক্রিফাইস, সীমাহীন স্যাক্রিফাইস, এই মানুষগুলো এখন জুলাই নিয়ে নেতিবাচক কথা বলছেন বিভিন্ন কারণে। প্রথম কারণ হলো, জুলাইকে ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটি তছনছ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী তারা সবাই মিলে। দ্বিতীয়ত হলো, এই জুলাই আন্দোলনের যারা প্রথম সারির নেতারূপে ক্ষমতার ভাগ নিলেন, যারা সত্যিকার অর্থে আন্দোলনকারী, তারা মনে করছেন যে এরা সত্যিকার অর্থে নেতা নয়, এরা বেশিরভাগই আত্মসমর্পণকারী। তারা ডিবি হারুন যখন তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল, তখন তারা সবাই সেখানে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন, তাদের আত্মীয়স্বজন বিবৃতি দিয়েছিলেন এবং তারা আন্দোলন প্রত্যাহার করার জন্য লিখিতভাবে ঘোষণা দিয়েছিলেন। ঠিক সেই সময়টিতে যখন আন্দোলন একেবারে বন্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে গেল, পুরো বিশ্ববিদ্যালয় খালি, সারা দেশে কারফিউ, ঠিক সেই সময় কোথা থেকে যেন রণ উন্মাদনা শুরু হয়ে গেল রামপুরাতে, বাড্ডাতে, মেরুল বাড্ডা, এরপরে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে উত্তরার বিস্তীর্ণ অঞ্চলে। মূলত এখানে আসলে আন্দোলনটা দানা বেঁধেছে। এরপরে চূড়ান্ত পর্যায়ে এই কয়টা এলাকার বাইরে গিয়ে মূলত মোহাম্মদপুর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, ভীষণভাবে উত্তপ্ত হয়ে ওঠে। এবং এই যে আন্দোলন যখন তুঙ্গে, আমি একেবারে বিশেষ করে আমি বলবো যে জুলাই মাসের শেষ সপ্তাহে, কিংবা ধরুন আবু সাঈদ যেদিন নিহত হলেন সেই দিনের ঘটনা আমার স্পষ্ট মনে আছে। তার সেই গুলির দৃশ্য যখন প্রচারিত হলো, আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম আবু সাঈদ উপলক্ষে, এবং ওটা লিখতে গিয়ে আমি বহুক্ষণ কেঁদেছিলাম। এত কান্না আমার কখনো আসেনি, একা একা আমার রুমের মধ্যে বসে। এবং ওই যে আবু সাঈদকে নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, আপনারা যদি পড়েন আশা করি আপনাদেরও কান্না আসবে, আবেগপ্রবণ হয়ে পড়বেন। তো এরকম জুলাইতে যারা অবস্থান থেকে কন্ট্রিবিউট করেছেন তারা প্রায় সবাই হতাশ। অন্যদিকে জুলাইতে যারা সুবিধা লাভ করেছেন, গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, পদ পেয়েছেন, পদবি পেয়েছেন, আরও অনেক কিছু, এবং এখন যে সকল থলের বিড়াল বের হয়ে আসছে, এতে করে এই আন্দোলনের যারা মাস্টার মাইন্ড বা এই আন্দোলনের যারা নেতা হিসেবে সম্মুখ সারিতে আছেন, দৃশ্যপটে আছেন, এবং ডক্টর ইউনূস যাদেরকে মানে ব্যবহার করেছেন দাবার গুটি হিসাবে, তো তাদের ব্যাপারে আপনার যে অনুভূতি, বুকের উপর হাত দিয়ে বলেন তো, আপনি এদেরকে যদি একা একা পান তাহলে আপনি আপনার অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন, কি বলবেন তাদের কাছে? আবার অন্যদিকে যেটা হলো যে গত ২ বছর ধরে আমাদের এই সমাজে যে সকল গালি, যে সকল গালাজ, এগুলো অনেকটা মানুষের পোশাকের মতো হয়ে গেছে।
মনে হচ্ছে যে জুলাই যোদ্ধা সে যদি একটু গালি না দেয় তাহলে বোধহয় তার যে যুদ্ধ সেই যুদ্ধটা পূর্ণতা পেল না। মুক্তিযুদ্ধের সময় যেভাবে একজনের হাতে একটা হাতিয়ার ছিল, একজনের হাতে একটা পতাকা ছিল, মানুষের কণ্ঠে স্লোগান ছিল, মুক্তিযোদ্ধাদের কণ্ঠে স্লোগান ছিল, কিছু অত্যন্ত জনপ্রিয় গান ছিল। এই সামগ্রিকভাবে মনে হতো যে এটা মুক্তিযুদ্ধ। নেতা ছিল বঙ্গবন্ধু, গান ছিল আমার সোনার বাংলা থেকে শুরু করে এরকম অন্তত ২০ থেকে ২৫টি বিখ্যাত কালোজয়ী গান তৈরি হয়েছিল যেগুলো মুক্তিযোদ্ধাদের মুখে মুখে ফিরত। সেখানে টেলিভিশনের অনুষ্ঠান ছিল না, কিন্তু রেডিও, বিবিসি ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল, এম.আর. আখতার মুকুল ছিল, চরমপত্র ছিল, এক অসাধারণ উপাখ্যান। মানুষ শত কষ্টের মধ্যেও খুব কষ্ট করে, শত কষ্টের মধ্যে খুব কষ্ট করে সেই রেডিওর সিগন্যালটা ঠিক রেখে এম.আর. আখতার মুকুলের সেই চরমপত্র শুনতেন আর বিবিসির খবর শুনতেন। ভাত না খেলেও চলতো, কিন্তু এরকম এগুলো না হলে চলতো না। তো সেই দিক থেকে আপনি যদি জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনের কতগুলো ন্যারেটিভ চিন্তা করেন, সেই ন্যারেটিভে একেবারে প্রথম সারিতে চলে আসে কোনো গান নয়, কবিতা নয়, গল্প নয়, গালি, অশ্লীল, অশ্রাব্য গালিগালাজ। যে মুখগুলো চলে আসছে, যে চেহারাগুলো, যে সুরতগুলো, আকৃতিগুলো, কথাবার্তাগুলো, অঙ্গভঙ্গিগুলো, এগুলো ২০২৪ সনের জুলাইয়ের আগে আমরা বাংলাদেশে দেখিনি। এই মানুষগুলিকে আমরা দেখিনি। এই ধরনের মানুষ কেমন যেন এক অদ্ভুত প্রকৃতির মানুষ। তারা অলানে ছাড়েন, দেখা গেল মহাবীর আলেকজান্ডারের মতো এসে আমাদের ঘাড়ের উপর চেপে বসলো এবং আমরা সবাই তাদেরকে জাতীয় নেতা, জাতীয় বীর, জাতীয় পিতা, জাতির পিতা এরকম বড় বড় উপাধিতে ভূষিত করার জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু ধীরে ধীরে, অর্থাৎ সেই ২০২৪ সনের নভেম্বর ডিসেম্বর থেকেই মানুষের মন এই সমস্ত কর্মকাণ্ডর বিরুদ্ধে বিষিয়ে উঠল। এর কারণ হলো, যারা কথা বলছেন, যে ভাষায় কথা বলছেন, এ ভাষা বাঙালির ভাষা নয়। বাঙালি এত অশ্লীলতা পছন্দ করছে না।